নীলফামারী ডোমার উপজেলার কেকটি বাড়িতে চান্দখানা ঘনুরাম উচ্চ বিদ্যালয়ের হলরুম গুদামঘর হিসাবে ফুলঝাড়ু তৈরির কারখানার জন্য ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক শহীদুল ইসলামের বিরুদ্ধে। এতে করে শিক্ষার মান এবং বিদ্যালয়ের পরিবেশ নিয়ে ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এবং অভিভাবকগণ চরম ক্ষোভ প্রকাশ করেন। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত বিদ্যালয়ের নতুন করে 4তলা ভবন উদ্বোধন হওয়ার পর পুরাতন ভবনে একটি হলরুম রয়েছে, যেখানে বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান এবং নবীনবরণ সহ নানামুখী কার্যক্রম পরিচালনা করা হয়। সেই হলরুমটি বিগত কয়েক মাস যাবত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম এলাকার মনসুর আলী নামে এক ব্যবসায়ীকে গুদামঘর হিসাবে 2200 টাকা দরে ভাড়া দেয়। আমরা হল রুমে, আমি গার্ডিয়ান, এখানে ঝাড়ু টাড়ু রাখে, ঝাড়ু ভাড়া দিছে শহীদুল স্যার। হ্যাঁ, তারা ড্যাক্সেট বাজায় কিংবা গান বাজনা করে, লেখাপড়ার পরিবেশ বিঘ্ন হয়, বাচ্চাঘর লেখাপড়া করে না। আমাদের বাচ্চা এখানে পড়ে, আমাদের বাচ্চাদের ওই যে স্কুল ভাড়া দেওয়ার কারণে আমাদের বাচ্চার খুব ডিস্টার্ব হচ্ছে। এই ডিস্টার্ব হওয়ার কারণে মানে মাস্টারও যদি কোনো কোয়া যাচ্ছে, তাহলে ওই যে রুমটা বানাইছে এই রুমটা দেখা সবসময় ওইখানে ছেলেদের আড্ডা, আর মেয়েদের এখানে আসি কীভাবে লেখাপড়াটা করবি? ওখানে ঝাড়ু বানায়, ওখানে আমার ফ্যাক্টরি হচ্ছে, ফ্যাক্টরি তো উন্নত করা উচিত। মনসুর আলী সেখানে শ্রমিক দিয়ে ফুলঝাড়ু তৈরির কারখানা করে বাজারজাত করে আসছে। এলাকাবাসীর অভিযোগ করেন, শ্রমিকরা বিদ্যালয় চলাকালীন সময়ে উচ্চস্বরে গান বাজিয়ে পড়ালেখার পরিবেশ নষ্ট করছে। উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রিফাত ইসলাম বিষয়টি ভিন্ন নজরে দেখে নিন্দা প্রকাশ করেন। আসসালামু আলাইকুম, আমি চান্দখানা জিয়ার উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের রুমগুলো যে ভাড়া দিয়ে এরা কি করবে, কলকারখানা তৈরি করবে, এটা আমাদের ধারণার বাইরে ছিল। আমরা এটা আশা করি নাই যে আমাদের ঘুনরাম স্কুলের মানে ক্লাসরুমগুলো এরা ভাড়া দিয়ে এখানে বিজনেসে পরিণত করতেছে, এটা বিজনেসে পরিণত করবে, এটা আমাদের ধারণা বাইরে ছিল। এখন দেখেন যে এখানে রুমগুলো ভাড়া দেওয়াতে আমাদের স্কুলের মানে পড়ালেখার চাহিদাটা একেবারেই কমে যাচ্ছে এবং ইদানিং দেখা যাচ্ছে যে পড়ালেখার একবারে বেহাল একটা অবস্থা। ম্যানেজিং কমিটির সাবেক সদস্য দুলু মিয়া জানান, প্রধান শিক্ষক স্কুলে গুদামঘর ভাড়া দেয় এবং শ্রমিকরা স্কুলের বিদ্যুতের মিটার ব্যবহার করে গান বাজনা বাজিয়ে লেখাপড়ার পরিবেশ নষ্ট করছে। হ্যাঁ, স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। আমি দীর্ঘদিন থেকে স্কুলের কমিটির মেম্বার ছিলাম। 4তলা ভবন আমি করে দিয়েছি। আর ওই যেটা ভাড়া দিয়েছে গুটার, ওইটা হলরুম করার জন্য আমরা থুছি। ওটা স্কুলের অনুষ্ঠান, ওইখানে হলরুম অনুষ্ঠান হবে স্কুলের মার পরিবেশ নষ্ট। ওইখানে স্কুলের মিটার ব্যবহার করা হয়, তাছাড়া এই যে গান বাজনা করে এখানে, হ্যাঁ, এগুলো হরেক রকমের করে, ওখানে পরিবেশটা দূষিত। এই জন্য আমরা শিক্ষা অফিসারকে জানানো, টিওরও মহোদয়কে জানাইছি, শিক্ষা অফিসারকে জানাবো, এলাকাবাসী আমরা স্কুলের এখনও গার্জিয়ান আছি। এখন এইখানে আমরা দিব না, এটা করতে স্কুলের পরিবেশ ভালো করতে হবে। চান্দখানা জিয়ার উচ্চ বিদ্যালয়, এখানে ঝাড়ু নাকি ফ্যাক্টরি ভাড়া দেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন রকম অশৃঙ্খলাভাবে স্কুলের মধ্যে কার্যক্রম চলতেছে। ঝাড়ুর ব্যবসা মনে করে স্কুলের ছাত্রছাত্রী পড়াশোনা হয় না, মাস্টারগুলা সরকারের টাকা খায়, সরকারের কাজ করে না। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম জানান, প্রমাণ পাওয়া গেলে বিধিগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আমরা অফিসিয়ালি কোনো কিছু জানি না। আর ভাড়া দেওয়া শিক্ষার ব্যাঘাত করতে পারে এমন কোনো কর্মকাণ্ড প্রতিষ্ঠান করা যাবে না। আচ্ছা, যদি প্রমাণ পাওয়া যায় তাহলে এটা বিধিগত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, এটা কত টাকা ভাড়া দিয়েছেন আপনি? এটা রুমটা ভাড়া? হ্যাঁ, পরীক্ষামূলকভাবে 2200 টাকা পার মান্থ। গুদামঘর ভাড়ার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ক্যামেরার সামনে কোনো রকম কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন। আলোচিত মানিক, শালকি নিউজ।